জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা আপনার উম্মতের সেই নারী ও পুরুষ যারা নিজেদের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত ছিল। হালাল সম্পর্ককে ছেড়ে দিয়ে তারা হারাম পন্থা অবলম্বন করত, এজন্য তারা এই শাস্তি ভোগ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর তিনি একটি দৃশ্য দেখলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তিনি দেখলেন একটি তন্দুরের মতো চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষরা ঘুরপাক খাচ্ছিল। তাদের থেকে তীব্র দুর্গন্ধও বের হচ্ছিল, আর তাদের লজ্জাস্থান কামড়াচ্ছিল বিষাক্ত সাপ ও বিচ্ছুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই নারী ও পুরুষ যারা বিয়ে না করেই ব্যভিচারে লিপ্ত ছিল। দুনিয়ায় তারা আল্লাহর বিধি লঙ্ঘন করে নিজেদের শরীরকে অপবিত্র করেছিল, এজন্য আজ তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছুদূর এগিয়ে আরেকটি অদ্ভুত দৃশ্য দেখলেন। এক ব্যক্তি বিশাল এক লাকড়ির বোঝা জমা করছিল। সেই বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। কিন্তু এর পরেও সে বোঝাটি হালকা না করে আরও লাকড়ি এনে সেটিকে ভারী করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু